নমস্কার, শিব শক্তি অ্যাস্ট্রো চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে আপনারা ভালো আছেন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের ভিডিওর মূল বিষয় হচ্ছে শনিদেব মূলত পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করলেন বা গোচর করলেন, যেখানে থাকবেন একদম অক্টোবরের মোটামুটি 3 তারিখ পর্যন্ত। সুতরাং এই যে স্প্যানটা অর্থাৎ কিনা এখন থেকে 3রা অক্টোবর পর্যন্ত এই স্প্যানটাতে অর্থাৎ এই যে সময়কালটাতে ধনু রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের কেমন কাটবে সেই নিয়েই একটা চুলচেরা বিশ্লেষণ আজকের ভিডিওতে আমরা করব। দেখে নিন আপনারা সকলে, সেই সঙ্গে আলোচনা করব প্রতিকার নিয়ে, অর্থাৎ যাদের নেডাল চার্টে দেখা যাচ্ছে শনিদেব এবং সেই সঙ্গে বৃহস্পতিদেব বকরি অথবা নিচস্থ অথবা দুস্থানগত আছেন, সেক্ষেত্রে কি কি প্রতিকার করলে তবে আপনারা রেজাল্ট সঠিকভাবে পাবেন, অর্থাৎ সঠিক রেজাল্টটা আপনারা পাবেন। দেখে নিন আপনারা ভিডিওটা, সেই সঙ্গে মিলিয়ে নিন এবং সকলকে অনুরোধ করব সকলে আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, যাতে প্রতিটা ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। দেখুন, গ্রহের গোচর, যে গোচর সাময়িক সময়ের জন্য হলেও তার ইম্প্যাক্ট কিন্তু আমাদের জীবনের ওপরে ভীষণভাবে পড়ে। যে কোনো গোচর, যে গোচর বা ট্রানজিট অনুযায়ী আমাদের সিদ্ধান্তগুলোকে আমরা যদি নিই, আমাদের যে প্ল্যানিং সেগুলোকে আমরা যদি সাজাই, তাহলে 100% বলবো আমাদের জীবনে সমস্যা আসবে না, সমস্যা মুক্ত থাকবেন। দেখুন, প্রতিটা গোচর মানে প্রতিটা গ্রহ যেখানে অবস্থান করছে সেই ঘর কেন্দ্রিক আমরা যদি কাজ সঠিকভাবে করতে পারি, সেই সঙ্গে যে ঘরে দৃষ্টি দিচ্ছে সেই ঘর অনুযায়ী কাজ আমরা যদি করতে পারি, অর্থাৎ গ্রহ যে কথা বলছে সেই অনুযায়ী আমাদের যদি কর্মধারাটা সঠিকভাবে চলে, তাহলে আমাদের জীবনে কিন্তু 100% সমস্যা আসবে না। আর সমস্যা আসবে না মানে প্রতিকারেরও প্রয়োজন হবে না। সুতরাং প্রতিটা গোচরকে আপনাদেরকে ফলো করতে হবে, প্রতিটা গোচরকে আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে, তবেই গিয়ে কিন্তু সমস্যা মুক্ত জীবন আপনারা উপহার পাবেন। যাই হোক, ভিডিও দীর্ঘায়িত না করে শুরু করছি আসল আলোচনায়। সেটা হচ্ছে ধনু রাশি এবং লগ্ন, যেটা কিনা দ্বৈত রাশি এবং সেই সঙ্গে বলবো অগ্নি রাশি, বৃহস্পতির একটি রাশি। অর্থাৎ এদের কিন্তু আভ্যন্তরীণ জ্ঞান যথেষ্ট থাকে, সেই সঙ্গে মানুষকে চেনার ক্ষমতা। যদি ন্যাডাল চার্টে বৃহস্পতিদেব সক্ষেত্র থাকে বা মিত্র ক্ষেত্রস্থ থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু মানুষকে চেনার একটা ক্ষমতা, এটা কিন্তু অর্থাৎ মানুষকে যেমন এরা বুঝতে পারে, একইভাবে কিন্তু ভবিষ্যৎ সম্পর্কেও এর একটা ইঙ্গিত পায়। সেই সঙ্গে বলবো যে ভবিষ্যতে কি ঘটতে পারে সেটার একটা আঁচ, সেই আঁচ এরা কিন্তু করতে পারে যদি নেডাল চার্টে বৃহস্পতিদেব বলবান হয়। তো সেই সঙ্গে বলবো যে কোনো লক্ষ্য পূরণ করার ক্ষেত্রে এদের গতি কিন্তু ক্ষিপ্র হয়ে থাকে। বৃহস্পতি বকরি থাকলে কিন্তু ততটাই লেথার্জিক ভাব বা আলস্য ভাব এদের মধ্যে থাকে। সেই সঙ্গে বলবো যে কোনো বস্তুর উজ্জ্বল দিকটাই এরা কিন্তু দেখে, অর্থাৎ যে কোনো কাজ করার সময় এরা কিন্তু উজ্জ্বল দিকটা অর্থাৎ ভালো দিকটা দেখে। সেই কাজের পেছনে বা সেই সিদ্ধান্তের পেছনে যে খারাপ কিছু থাকতে পারে, বা কারোর সঙ্গে বন্ধুত্ব হঠাৎ করে সরলতার সঙ্গে করে ফেলে, কিন্তু সেই বন্ধুত্বতার পিছনে মানুষটার খারাপ কোন উদ্দেশ্য থাকতে পারে, সেই দিকটা এদের বিচার বা বিশ্লেষণের মধ্যে আসে না। যাই হোক, এবারে আলোচনা করব শনিদেব শতভিষা নক্ষত্র ছেড়ে অর্থাৎ রাহুর নক্ষত্র ছেড়ে গোচর করছেন পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে, অর্থাৎ বৃহস্পতিরই নক্ষত্রে, যে বৃহস্পতি কিনা আপনাদের রাশি বা লগ্ন এবং সেই সঙ্গে 4th হাউসের অধিপতি। সুতরাং বলতেই পারি যে শনিদেবের এই গোচরের ফলে কিন্তু বিশেষ করে
ধনু রাশি বা লগ্নের মূলা নক্ষত্রের জাতকদের কিন্তু কর্মে উন্নতি, সেই সঙ্গে কর্মপ্রাপ্তি এবং সেই সঙ্গে কর্মস্থলে নিজেদের গুরুত্ব বাড়া বা বৃদ্ধি পাওয়া, সেটাও কিন্তু এই সময়ে লক্ষ্য করা যাবে। সেই সঙ্গে বলতে পারি পূর্বসারা নক্ষত্রের জাতকদের ক্ষেত্রে এই সময়ে কিন্তু আয় বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে। এবং সেই সঙ্গে বলবো যে পেটের সমস্যা, সেই সঙ্গে ইউরিনের সমস্যা, মেয়েদের ক্ষেত্রে গাইন সমস্যা, এটাও কিন্তু লক্ষ্য করা যাবে এই সময়। উত্তরসারা নক্ষত্রের জাতক জাতিকাদের বলবো 14 এপ্রিল পর্যন্ত আপনারা যে কোনো ভাইটাল সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকুন। 14 এপ্রিলের পর আপনারা সিদ্ধান্তগুলোকে নেবেন, সাবধানে নেবেন। যাই হোক, এবারে আসবো ধনু রাশি বা লগ্নের একটা জেনারেল প্রেডিকশনে। দেখুন, ধনু রাশি বা লগ্নের ক্ষেত্রে এই যে গোচর, অর্থাৎ শনিদেবের যে গোচর, শনিদেব অ্যাকচুয়ালি আপনাদের কি দ্বিতীয় স্থান অর্থাৎ ধনস্থান এবং সেই সঙ্গে ভাতৃভাবেরও মালিক, যিনি কিনা গোচর করছেন আপনাদের রাশি বা লগ্নের এবং সেই সঙ্গে 4th হাউসের অধিপতির অর্থাৎ বৃহস্পতির নক্ষত্রে। সুতরাং এই সময়ে কিন্তু গৃহ নির্মাণ, গৃহ ক্রয় এবং সেই সঙ্গে গৃহ যারা বিক্রয় করতে চাইছেন, বিক্রয়ের মাধ্যমে 100% লাভবান আপনারা হবেন, অবশ্যই হবেন। সেই সঙ্গে বলবো যে এই সময়ে কিন্তু প্রেমের ক্ষেত্রে যথেষ্ট ভালো। শনি যেহেতু পুরাতনকে নির্দেশ করে বা প্রাচীনকে নির্দেশ করে বা অতীতকে নির্দেশ করে, অর্থাৎ এই সময়ে কিন্তু পুরাতন যে প্রেম বা যে কোনো পুরনো সম্পর্ক, সেটা কিন্তু ফিরে আসতে লক্ষ্য করা যাবে। সেই সঙ্গে বলতে পারি যে যে সম্পর্ক দীর্ঘদিন আড়ালে ছিল আপনাদের, সেই সম্পর্ক আবার আসতে চলেছে। শিক্ষার্থীদের ক্ষেত্রে কিন্তু গোচরটা ভীষণ শুভ, বিশেষ করে যারা ইঞ্জিনিয়ারিং বা সাহিত্য, মহাকাশ বিজ্ঞান ইত্যাদি বিষয় নিয়ে পড়ছেন এবং সেই সঙ্গে জার্নালিজম নিয়ে পড়ছেন, যথেষ্ট ভালো সময় এদের ক্ষেত্রে, ভীষণ শুভ সময় এদের ক্ষেত্রে, এটা বলাই যায়, চোখ বন্ধ করে বলাই যায়। সেই সঙ্গে বলবো যে শিক্ষার জন্য যারা বিদেশে যেতে চাইছেন, কারণ শনিদেব কিন্তু 3য় স্থানে অবস্থান করে আপনাদের 9ম স্থানে দৃষ্টি দিচ্ছে, অর্থাৎ বলাই যায় যে শিক্ষার কারণে যারা বাইরে যেতে চাইছেন অবশ্যই অবশ্যই তাদের হবে। এই সময়ে কিন্তু যোগাযোগ বৃদ্ধি পাবে আপনাদের, যোগাযোগের মাধ্যমে লাভবান হওয়া, গৃহ ক্রয়ের জন্য লোন প্রাপ্তি, সেগুলোর মতো ঘটনা কিন্তু এই সময়ে লক্ষ্য করা যাবে। সেই সঙ্গে বলবো যে পরিবারের মধ্যে দীর্ঘদিনের কোনো সমস্যা এই সময়ে আলোচনার মাধ্যমে সমাধান হবেই হবে। মায়ের শরীরের দিকে বিশেষ করে যত্ন দিন, এই সময়ে কিন্তু কোমর, হাঁটু, অস্থিজনিত সমস্যা, সেই সঙ্গে পেট এবং লিভারের সমস্যা আসতে পারে। শনিদেব যেহেতু বৃহস্পতির নক্ষত্রে প্রবেশ করছেন, অর্থাৎ আপনাদের 4th হাউসের মালিক বৃহস্পতি তার নক্ষত্রে প্রবেশ করছেন, অর্থাৎ মায়ের ক্ষেত্রে পুরাতন কোনো রোগের প্রাদুর্ভাব হওয়া, সেগুলো কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। যদিও মে মাসে বৃহস্পতির যে গোচর হচ্ছে বৃষ রাশিতে, যার ফলে কিন্তু আপনাদের জীবনে বহু কিছু বদলাতে চলেছে, বদলাবেই বদলাবে 100%। দেখতে থাকুন আপনারা। এপ্রিল মাসের শেষ দিকে আবার আমি আসছি কোন কোন দিক থেকে আপনাদের জীবনে বদল আসছে, পরিবর্তন আসছে, আলোচনা করব, মিলিয়ে নেবেন আপনারা। এবং সেই সঙ্গে আরেকটা কথা মনে রাখতে হবে, সেটা হচ্ছে ধনু রাশি বা লগ্নের সাপেক্ষে বৃষ হচ্ছে 6ষ্ঠ ঘর, অর্থাৎ বেশ কিছু সমস্যাও নিয়ে আসবে। সেই সমস্যাগুলোকে কিভাবে আপনারা ওভারকাম করবেন, অর্থাৎ কিভাবে কাটাবেন আপনারা, সেই সব কিছু নিয়ে আসছি নেক্সট ভিডিওতে। অবশ্যই আপনারা সঙ্গে থাকুন, সাবস্ক্রাইব করবেন অবশ্যই, যাতে ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়।
যাই হোক, নেক্সট আলোচনা করব প্রতিকার নিয়ে। যাদের ন্যাডাল চার্টে বৃহস্পতিদেব এবং শনিদেব বকরি আছেন, নিচস্থ আছেন, সেই সঙ্গে বলবো দুস্থানগত আছেন, এদের বলবো যে আপনারা রাস্তায় বিশেষ করে কালো কুকুরকে খেতে দিন, দুর্দান্ত রেজাল্ট আপনারা পাবেনই পাবেন। শ্বেত চন্দনের ব্যবহার এই সময়ে আপনারা করুন, যেহেতু 4th হাউসে রাহু অবস্থান করছে, দুর্দান্ত রেজাল্ট হবেই হবে। সেই সঙ্গে বলবো যে স্নানের পর অথবা সন্ধ্যার সময় 108 বার অন্তত আপনারা মূলত তারা মায়ের গায়ত্রী মন্ত্র জপ করুন, দুর্দান্ত রেজাল্ট আপনারা পাবেন। 108 বার না পারলেও 21 বার অন্তত পাঠ করার চেষ্টা করুন, 100% ভালো রেজাল্ট পাবেন। মা তারার গায়ত্রী মন্ত্রটা হচ্ছে তারা ওই বিদ্মহে মহগ্রাহৈ ধীমহি তন্নো দেবী প্রচোদয়াৎ। এই মন্ত্রটা 21 বার পাঠ অবশ্যই আপনারা করুন, দুর্দান্ত রেজাল্ট আপনারা পাবেনই পাবেন। যাই হোক, ভালো থাকুন সকলে, সঙ্গে থাকুন, দেখতে থাকুন এবং সেই সঙ্গে অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। নমস্কার।